উঠিয়ে দিয়ে এ দিয়ে দিব ফাংশন অফ এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5 এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমি যে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5 লিখলাম, আর এটা কিসের মাধ্যমে আসলো যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের মাধ্যমে। এখানে এ নামের ম্যাট্রিক্স, তার বর্গ মানে এ স্কোয়ার একটা ম্যাট্রিক্সই হলো, 4a আরেকটা ম্যাট্রিক্স হলো, তাহলে এই দুই ম্যাট্রিক্সের বিয়োগ। আবার মাইনাস 5 কনস্ট্যান্ট, তো এটা তো হইতে পারে না। মাইনাস 5 কনস্ট্যান্ট, যখন আমি এটা এক্স চলক ছেড়ে দিয়ে ম্যাট্রিক্স চলক এন্ট্রি করেছি, এক্স চলক ছেড়ে দিয়ে কি চলক এন্ট্রি করেছি? ম্যাট্রিক্স। এ কিন্তু ম্যাট্রিক্স, এর পরিচয় কি? ম্যাট্রিক্স। যখন ম্যাট্রিক্স চলক এন্ট্রি নিয়েছি, সেই সময় একাধিক ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হতে পারে, এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু কনস্ট্যান্টের সাথে, শুধু কনস্ট্যান্টের সাথে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এটা হতে পারে না। তাই এটা বুঝে, কি বললাম, এটা বুঝে তুমি এখানে 5i দিয়ে দিবে। একই সাথে তুমি বলবে যে i এর মান কিন্তু অবেদক ম্যাট্রিক্স, যেহেতু অবেদক ম্যাট্রিক্সের মান 1 আমরা জানি। এখন এই আইটা কত মাত্রার? দেওয়া ম্যাট্রিক্স যত মাত্রার, আইটা তত মাত্রার। তো দেওয়া ম্যাট্রিক্স কত মাত্রার? এখানে দেখা যাচ্ছে দেওয়া ম্যাট্রিক্স হচ্ছে যার তিনটা সারি এবং তিনটা কলাম, অর্থাৎ 3/3। মাত্রা কত? 3/3। দ্যাট মিনস A3ও তুমি বলতে পারো। তেমনিভাবে দেওয়া ম্যাট্রিক্স যত মাত্রার, আই বলছি তত মাত্রার। এখানে আইও হবে সেই তিনটা সারি তিনটা কলামওয়ালা। অর্থাৎ আমরা জানি যে তৃতীয় মাত্রার একটি আই, অর্থাৎ তিনটা সারি তিনটা কলামওয়ালা আই, প্রথম সারিতে থাকে 1 0 0, দ্বিতীয় সারিতে থাকে 0 1 0, তৃতীয় সারিতে থাকে 0 0 1। অর্থাৎ এই যে মুখ্যকর্ণের ভুক্তিগুলি 1, বাকি সকল ভুক্তি 0 যেই ম্যাট্রিক্সের, সেই ম্যাট্রিক্সটাকেই আমরা অভেদক ম্যাট্রিক্স বলি। এটার ডেফিনেশন আমরা আগেই পড়ে এসেছি। অতএব আমাদের এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা আমি আগে থেকে জানি। সো এখানে যে মুখ্য বিষয়টা সেটি হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথে কোনো কনস্ট্যান্টের যোগ বিয়োগ সম্ভব নয়। তাহলে ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সই লাগবে যোগ বিয়োগ করতে চাইলে। ক্লিয়ার? তো সেই জন্য 5 কনস্ট্যান্ট ছিল, সাথে আমি একটি অবেদক ম্যাট্রিক্স নিয়ে এসেছি। কেন? কারণ এবারের ফাংশনটি ম্যাট্রিক্সের মাধ্যমে গঠিত। এই কথাটি মনে রাখতে হইবে। ক্লিয়ার? এবার চলো আমরা এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i নির্ণয় করে দেখাই। প্রথমেই আমি লিখব এ স্কোয়ার বলতে কি বুঝো? এ স্কোয়ার বলতে আমি বুঝি এ গুণন এ। দ্যাট মিন্স এ ম্যাট্রিক্সটি তুমি 2 বার লিখবে গুণ দিয়ে। কয়বার লিখবে? 2 বার। কীরকম? 1 2 2 2 1 2 2 2 and 1। ওকে, তারপরে আসো বি, আবার এ গুণনে আবারও এ 1 2 2 2 1 2 2 2 and 1। ওকে, এখন এই যে পাশাপাশি সেম ম্যাট্রিক্স লিখেছি, এদের গুণফল কিভাবে নির্ণয় করতে হবে চলো আমি একটু গুণফল দেখাবো। গুণ যখন আমি করব তখন কিভাবে লিখব? 1 নং সারিতে কে আছে? 1 2 2। এই 1 নং সারির এই ভুক্তিগুলি 1 2 2, এই যে ভুক্তিগুলি দেখতেছো তুমি, 1 নং সারির যে ভুক্তিগুলি 1 2 2, এই 1 2 2 দ্বারা 1 নং কলামকেও গুণ, 2 নং কলামকেও গুণ, 3 নং কলামকেও গুণ। যখন 1 2 2 দ্বারা 1 নং কলামকে তুমি গুণ করে কিন্তু যোগ দিতে হবে। প্রতিটি ভুক্তি গুণ করার পরে অটোমেটিক সূত্রের যোগ। যেমন 1-এর সাথে 1-এর গুণ করব, তারপর সূত্রের যোগ। 2-র সাথে 2 গুণ করব, তারপরে আবারও সূত্রের যোগ, তারপরে আবার এই 2-র সাথে এই 2 গুণ করব। ক্লিয়ার? এখানে ফিনিশ। এরপরে যখন দ্বিতীয় কলামে আসবে একই রকমভাবে 1 2 2, 1-এর সাথে 2-র গুণ, 2-র সাথে 1-এর গুণ, এই 2-র সাথে এই 2-র গুণ। ক্লিয়ার?
এরপরে যখন তৃতীয় কলামে আসবে তখন একই রকম 1-এর সাথে 2-র গুণ, 2-র সাথে 2-র গুণ, আবার এই 2-র সাথে 1-এর গুণ। ওকে, এবার প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করে যোগ। 1-এর সাথে 1-এর গুণ করলে 1 হয়, 2-র সাথে এই 2-র গুণ করলে 4 হয়, আবার এই 2-র সাথে এই 2 গুণ করলেও 4 হয়। একই রকম নিয়মে 1-এর সাথে 2-র গুণ করলে 2 হয়, 2-র সাথে এই 1 গুণ করলে 2 হয়, এই 2-র সাথে এই 2 গুণ করলে আবারও 4 হয়। একই নিয়মে 1 2 2 দ্বারা এটাকে গুণ, অর্থাৎ এটাকে 1 দিয়ে গুণ করলে 4 হবে, এটাকে 2 দ্বারা গুণ করলে আবারও 4 হবে, এটাকে 1 দ্বারা গুণ করলে 2 হবে, তাই না? 2 হবে, আবার এটাকে 2 দ্বারা গুণ করলে 4 হবে, আবার এটাকে এই 2 দ্বারা গুণ করলে কত হবে? 2 হবে। ক্লিয়ার? এবার এটার কাজ শেষ, অর্থাৎ 1 নং সারির কাজ শেষ। এখন চলে আসো, এই যে 2 নং সারি দেখতেছো, কি লেখা? 2 1 2। এই 2 1 2 দ্বারা এখন গুণ করবে। 2 দ্বারা 1কে গুণ করলে 2, 1 দ্বারা 2কে গুণ করলে আবারও 2, আবার 2 দ্বারা এই 2কে গুণ করলে 4, অর্থাৎ 2 1 2 দ্বারা এটাকেও গুণ। এখন 2 1 2, এটাকে 2 দ্বারা গুণ করলে 4, পরেরটাকে 1 দ্বারা গুণ করলে 1, পরেরটাকে 2 দ্বারা গুণ করলে 4, এটাকেও 2 1 2, এটাকে 2 দ্বারা গুণ করলে 4, পরেরটাকে 1 দ্বারা গুণ করলে 2, পরেরটাকে আবার 2 দ্বারা গুণ করলে 2। ওকে, এবার তৃতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ 2 2 1 দ্বারা। এখানে 2, এটাও 2, এটা 1, এখানে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2, এটাকেও 2 দ্বারা গুণ করলে 4, পরেরটাকে 1 দ্বারা গুণ করলে 2, আবারও 2 2 1, এটাকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে গিয়ে 4, তারপরে এটাকে 2 দ্বারা গুণ করলে ফলাফল হচ্ছে 2, এটাকে 1 দ্বারা গুণ করলে ফলাফল হচ্ছে 2, আবার 2 2 1, অর্থাৎ এটাকে 2 দ্বারা গুণ করলে ফলাফল 4, পরেরটাকে 2 দ্বারা গুণ করলে ফলাফল 4, পরেরটাকে 1 দ্বারা গুণ করলে ফলাফল 1। এই হচ্ছে দুটি ম্যাট্রিক্সের গুণ। ক্লিয়ার? এখন তোমাদের এখানে ফলাফলটা কি দাঁড়ালো? 4 4 8, 8 আর 1 9, 4 আর 4 8, 4 আর 4 8। ওকে, এবার এখানে দেখা যাচ্ছে 4 4 8, তারপরে 4 4 8 আর 1 9, 4 4 8। এখানে দেখা যাচ্ছে 4 আর 4 ফলাফল হচ্ছে 8, এখানে 4 এবং 4 যোগ করলে ফলাফল 8। হ্যাঁ, আবার 4 4 8, 8 আর 1 9 9। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। ওকে, আমরা নিশ্চয়ই এ স্কোয়ার ইজিলি এইভাবে বের করে ফেলতে পারবো। আর তোমার কি লাগে? -4 লাগে, -5i লাগে। তো এখানে আমাদের এ ম্যাট্রিক্সটি তো দেওয়াই আছে, 4 দ্বারা গুণ করলে কি হবে সেটা তো আমি জানি, জাস্ট 4 দ্বারা সবগুলোকে গুণ করে দেব। তো আই তো আমি জানি অবেদক ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুযায়ী, তো সেটাকে 5 দ্বারা গুণ করলে ফলাফল কি সেটাও আমি জানি, তাহলে বাকি দুইটা আমি জানি। এবার আর অজানার কিছু নাই, তাই সরাসরি এখন আমি এইটা নির্ণয় করতে পারবো। ওকে, সুতরাং আমি লিখব যে সুতরাং a স্কোয়ার -4a -5i ইকুয়াল টু a স্কোয়ার এর জন্য, পরে -4a এর জন্য, তারপরে -5i এর জন্য ম্যাট্রিক্স। আচ্ছা, ভালো কথা। তাহলে এ স্কোয়ারের জন্য কি ছিল? 9 8 8, 1 নং সারি। 2 নং সারিতে ছিল 8 9 8, 3 নং সারিতে কি ছিল? 8 8, আবারও 8, এরপর 9। ওকে, এবার 4a, এ ম্যাট্রিক্সটি কি? এ ম্যাট্রিক্সটি এখানে একটু লক্ষ্য করো, এ ম্যাট্রিক্সটি এখানে 1 2 2 2 1 2 2 2 1। এটাকে কত দ্বারা গুণ করতে বলছে? 4 দ্বারা গুণ করলে 4a হবে। তাহলে 4 দ্বারা যদি আমি গুণ করে যাই, প্রথমে হচ্ছে এটাকে 4 দ্বারা গুণ করলে 4, পরে এটাকে 4 দ্বারা গুণ করলে 8, এখানেও 8, এটাকে 4 দ্বারা গুণ করলে আবার হচ্ছে 8 4 8 8, এই সারিটাকে 4 দ্বারা গুণ করে গেলে 8 8 4। ওকে, এবার -5i। আইয়ের বেলায় আমরা কি জানতাম? আইয়ের বেলায় আমরা জানতাম যে আই হচ্ছে, আমি বলছি যে 1 0 0
0 1 0 0 0 1, এটা হচ্ছে আমার আই। তো এটাকে 5 দ্বারা গুণ করলে 5i হবে। তাহলে 5 দ্বারা গুণ করলে ফলাফল হচ্ছে, প্রথমটাকে 5 দ্বারা গুণ করলে 5 0 0, পরের সারিকে 5 দ্বারা গুণ করলে 0 5 0, পরের সারিকে 5 দ্বারা গুণ করলে 0 0 and 5 0 0 5। ক্লিয়ার? এখন আমাদের a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i নির্ণয় করা শেষ। এখন আমি কি করব? এখন যোগ বিয়োগে চলে আসবো, অর্থাৎ বিয়োগ করতে হবে। এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। তাহলে যখন আমি এই যোগ বিয়োগ প্রসেসে যাব, তখন একটা বিষয় খেয়াল করব, দুটি একাধিক সমান মাত্রার ম্যাট্রিক্সেরই কেবল যোগ বিয়োগ সম্ভব। একাধিক সমান মাত্রার ম্যাট্রিক্সেরই কেবল যোগ বিয়োগ সম্ভব। এখানে এটার মাত্রা কত? এটার মাত্রা 3/3। এটার মাত্রা কত? 3টা সারি 3টা কলাম 3/3। এটার মাত্রা কত? 3টা সারি এবং 3টা কলাম, তারপরেও 3/3। অর্থাৎ এখানে একাধিক সমান মাত্রার ম্যাট্রিক্স রয়েছে, তাই আমি এটা ইজিলি যোগ বিয়োগ করে ফেলতে পারবো। আর দুটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে হয় সেটা তোমাকে আমি সেই ডেফিনেশনে শিখে এসেছি। প্রসঙ্গত এটা আমাকে আবার বলতে হচ্ছে যে দুটি ম্যাট্রিক্সের গুণ হয় তখনই প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা যত, যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা তত থাকে। ওকে, যেমন এই দুইটা ম্যাট্রিক্স আমি যখন গুণ করলাম, এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? 3টা, আর পরবর্তী ম্যাট্রিক্সের সারি কয়টি? 3টি। তাহলে অবশ্যই এদের গুণ সম্ভব এবং সম্ভব গুণটা আমি করে দেখিয়েছি। যাই হোক, এখন আমি এই অংশের মধ্যে আসি। এটা একাধিক সমান মাত্রার ম্যাট্রিক্স, তাই যোগ বিয়োগ সম্ভব। তাও 9, তাহলে প্রথম ভুক্তি বিয়োগ প্রথম ভুক্তি বিয়োগ প্রথম ভুক্তি, যে কোনো একটি করে সারি তুমি টার্গেট করবে। অনুরূপ ভুক্তিগুলি যোগ বিয়োগ। যেমন প্রথম সারির প্রথম ভুক্তি, এখানেও প্রথম সারির প্রথম ভুক্তি, তবে -4। এখানেও প্রথম সারির প্রথম ভুক্তি, তবে -5। আবার এই প্রথম সারির দ্বিতীয় ভুক্তি 8, তারপরে এখানেও প্রথম সারির দ্বিতীয় ভুক্তি -8, এখানে প্রথম সারির দ্বিতীয় ভুক্তি 0। এরপরে চলে আসো প্রথম সারির তৃতীয় ভুক্তি 8, পরে মাইনাস প্রথম সারির তৃতীয় ভুক্তি 8, এখানেও প্রথম সারির তৃতীয় ভুক্তি 0। ওকে, এই হচ্ছে আমার 1 নং সারির কমপ্লিট। এবার 2 নং সারি একই রকমভাবে 8 -8 -0, আমি লিখব 8 -8 -0। 9 -4 -5, আমি লিখব 9 -4 -5। 8 -8 -0, আমি লিখব 8 -8 -0। আবার তৃতীয় সারিতে চলে আসছি। ওকে, 8 -8 -0, লিখব 8 -8 -0। তারপর দ্বিতীয় ভুক্তি 8 -8 -0। এবার 9 -4 -5। ওকে, তাহলে দেখো অবশেষে কি হলো। যা হলো তা হচ্ছে, আমি দেখতেছি প্রথম সারির প্রথম যে ভুক্তিটি সেটি 0, দ্বিতীয় ভুক্তিটি সেও 0, তৃতীয় ভুক্তিটি সেও 0। আবার দ্বিতীয় সারির প্রথম যে ভুক্তিটি সেটি 0, দ্বিতীয় ভুক্তিটি সেটিও 0, তৃতীয় ভুক্তিটি সেটিও 0। আবার তৃতীয় সারির প্রথম যে ভুক্তিটি আমি পেলাম যোগ বিয়োগ করে, সেটি অবশ্যই 0, পরবর্তী ভুক্তিটিও 0 এবং পরবর্তী ভুক্তিটিও কি 0। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এটি একটি কি ম্যাট্রিক্স? এটি একটি শূন্য ম্যাট্রিক্স। এটি একটি কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি 0, সেই ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্স বলে। এটি আমাদের একটি শূন্য ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়েছে। এটাকে আসলে যেহেতু 3টা সারি 3টা কলাম আছে, 3টা সারি 3টা কলাম আছে, এভাবে রেখে দেওয়া যুক্তিযুক্ত। তবে তোমার প্রমাণেও বলতে পারে এটা সরাসরি তারা শূন্য দিবে না, শূন্য ম্যাট্রিক্স এরকম দিয়ে দিতে পারে। তাহলে এরকম দিলে তো তোমাকে বুঝতে হবে যে এটা 0 ম্যাট্রিক্সে গিয়ে শেষ হবে। তবে মাত্রা কত
আমি আগে থেকে জানি না। ক্লিয়ার? আবার এই রকম ম্যাট্রিক্স চিহ্ন না দিয়ে সরাসরি শূন্য দিতে পারে, তখনও আমাকে বুঝতে হবে যে এটা আসলে শূন্য মানে ধ্রুবক, ধ্রুবক না, এটা হবে একটি শূন্য ম্যাট্রিক্স। ক্লিয়ার? তখন তার মাত্রা কত এটা আগে থেকে আমি জানি না, অঙ্ক করার পরে গিয়ে আমি মাত্রাটা বলতে পারবো। ক্লিয়ার? এবার তাহলে চলে আসো, এখানে আমাদের শেষ, অর্থাৎ এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। এখন যদি তোমার কাছে চাইতো এ কিউব, হইতেই পারতো, থাকতো গিয়ে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, হইতেই পারতো। সেক্ষেত্রে তুমি কি করতে, এই যে এ স্কোয়ার নির্ণয় করেছ, তখন আবার এ কিউবে চলে আসতে, এ স্কোয়ার গুণনে, মানে এইটা গুণন আবার এ ম্যাট্রিক্স, তো তোমাকে তো আমি গুণ শিখিয়েছি, তাই না? তাহলে তোমার আর কোনো সমস্যা থাকার কথা নয়, আর কোনো সমস্যা থাকার কথা নয়। এবার চলো আমরা পরবর্তীতে অগ্রসর হচ্ছি। পরবর্তীতে আমি একটু দেখব বইয়ে দাগগুলি। যেমন ধরো তোমাকে যে এই অঙ্কটি করালাম, এই অঙ্কটি ছিল তোমার বইয়ের 4-এর 8 নং অঙ্কের ডাকের অনুরূপ। ক্লিয়ার? এখন তোমার এখানে খেয়াল করো, 4-এর চারে একটি প্রশ্ন আছে, 4-এর 4 একটু খেয়াল করো, 4-এর 4-এ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, এখানে বলা এ নামের একটি ম্যাট্রিক্স দেওয়া, এফ এ নির্ণয় করতে হবে, এফ এক্স দেওয়া। এ নামের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ নামের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে। এফ এক্স কত? এফ এক্স আমি দেখতেছি 4-এর 4-এ এফ এক্স দেখতেছি আমি 3x স্কোয়ার প্লাস 5x, 3x স্কোয়ার প্লাস 5x, এখানে +2 বা -2 এরকম কিছু নেই। তারপরে দেখো 4-এর 4-এর যে ম্যাট্রিক্সটি 2 1 5 -1 4 3, 2 1 5 -1 4 3, -1 4 3 এবং 4 -7 5, 4 -7 5। এখন তোমাকে বলেছে যে ফাংশন অফ এ ম্যাট্রিক্সটি নির্ণয় করো, তাহলে ফাংশন অফ এ ম্যাট্রিক্সটি নির্ণয় করো। সো তুমি কি করবে, 3 × a স্কোয়ার প্লাস 5a। আরেকটি বিষয়, ফাংশন অফ এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করো এরকম কথা থাকতে পারে, তবে ফাংশন অফ এ ম্যাট্রিক্সের মান নির্ণয় আর ফাংশন অফ এ নির্ণয় কিন্তু রাত দিন তফাৎ। যেমন ফাংশন অফ এ ম্যাট্রিক্সের মান নির্ণয় তখন ফাংশন অফ এ বের করে তার নির্ণায়ক মান নির্ণয় করতে হয়, সেজন্য আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে, ওখানে আমি করাবো। আর ফাংশন অফ এ নির্ণয় করো এর অর্থ হচ্ছে আমার যে রেজাল্টটা সেটি ম্যাট্রিক্সেই আবদ্ধ থাকবে, অর্থাৎ এই 3a স্কোয়ার প্লাস 5a নির্ণয় করবো, অর্থাৎ ফলাফলটা গিয়ে ম্যাট্রিক্সে আবদ্ধ থাকবে। আর যদি বলতো ফাংশন অফ এ ফাংশন অফ এ এর মান নির্ণয় করো, তাহলে কিন্তু এটা নির্ণয়কে চলে গেল, অর্থাৎ ফাংশন অফ এ আগে নির্ণয় করব, নির্ণয় করে পরে তার মান নিয়ে নিব, অর্থাৎ 1 নং সারি বা 2 নং সারি বা 3 নং সারি হিসাবে বিস্তার করে ফেলবো। ওকে, এই জন্য আমার নির্ণায়ক নামক অধ্যায় আছে, আমি পরবর্তী ক্লাসে নির্ণায়ক নামক অধ্যায় পড়াবো। এখন দেখো 3a স্কোয়ার প্লাস 5a, তাহলে সেই আগের মতোই আমরা নিশ্চয়ই এটি করে ফেলতে পারবো। আগে আমার সমাধানের ধাপ কি, প্রথমেই আমি লিখব, সুতরাং a স্কোয়ার ইকুয়াল টু কত, a ইন্টু a। হ্যাঁ, a ইন্টু a কত হয় তোমাকে কিছুক্ষণ আগে শিখালাম, ওইভাবে করে ফেলবে। তারপরে দেখো পরবর্তীতে তুমি কি করবে, পরবর্তীতে লিখবে 3a স্কোয়ার প্লাস 5a ইকুয়াল টু কত, এইভাবে তুমি আনসার লিখে ফেলবে। আর গুণকরণের বেলায়, এই ম্যাট্রিক্সের গুণনের বেলায় কিছু কমপ্লেন আছে। যেমন স্টুডেন্ট সর্বদাই এই প্রশ্নটি করে থাকে যে স্যার, যখন আমি ম্যাট্রিক্সের গুণ করলাম, গুণ করার সময় এই গুণ তো আসলে ক্যালকুলেটর দিয়ে করা যায় না, ক্যালকুলেটরে চাপ দিলেও সরাসরি রেজাল্ট এসে যায়, গুণ তো দেখায় দিতে হবে।
তো স্যার গুণ যে আমি দেখায় দিব আমার তো অনেক সময় লাগে, সেই ক্ষেত্রে কি কোনো বুদ্ধি আছে? আমি বলবো জি আছে, সেই ক্ষেত্রেও উপায় আছে। তোমাদের অনেক সময় লাগলেও কিছু টেকনিক যদি অবলম্বন করো সেই ক্ষেত্রে সময়টা অনেক 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 কম লাগবে। যেমন ধরো আমি তোমাকে একটু টেকনিক শিখিয়ে দিচ্ছি। ধরো এ স্কোয়ার তুমি চাচ্ছ, তাহলে তুমি লেখো এ গুণনে, লেখার পরে তুমি যে কাজটি করবে 2 1 5 -1 4 3 4 7 -7 4 -7 5, তো ইন্টু আবারও এ, তাই না? তাহলে 2 1 5 -1 4 3 4 -7 5। এখন দেখো এই গুণটা আমি যদি লিখি কত দ্রুত লিখতে পারবো। ধরো 2 1 5 দ্বারা গুণ করব, 2 1 5 দ্বারা, এটাকে 2 এটাকে 1 এটাকে 5 দ্বারা গুণ করলে 4 -1 + 20, এটাও 2 1 5। তাহলে 2 4 5 7 35 -35, তাই না? আবার এটাকে 2 1 5 অর্থাৎ 10 + 3 + 25। দেখেছ কত দ্রুত করে ফেলেছি? এখন তুমি বলতে পারো যে স্যার এত দ্রুত আসলে কিভাবে আমরা কিভাবে করতে পারবো? তো টেকনিক হচ্ছে, আমি এখানে কিন্তু বারবার বলেছি, তুমি লক্ষ্য করনি হয়তো, বা লক্ষ্য করেছও কিন্তু হয়তো বা ধরতে পারোনি। দেখো খেয়াল করো, আমি বারবার বলেছি 1 নং সারিতে কী কী আছে? 2 1 5, এখানে 2 1 5 দ্বারা গুণ, এটাকে 2 দ্বারা, এটাকে 1 দ্বারা, এটাকে 5 দ্বারা। মনে মনে আমি এখানে 2 বসিয়ে দিয়েছি, এখানে 1 বসিয়ে দিয়েছি, এখানে 5 বসিয়ে দিয়েছি। তো 2 বসিয়ে দিলে 4 হয়, 1 বসিয়ে দিলে -1 হয়, 5 বসিয়ে দিলে 20 হয়। একই রকমভাবে এটাও তাই, 2 1 5, তো 2 বসিয়ে দিলে 2 হয়, 1 বসিয়ে দিলে 4 হয়, 5 বসিয়ে দিলে -35 হয়। একই রকমভাবে 2 1 5, 2 বসিয়ে দিলে 10 হয়, 1 বসিয়ে দিলে 3 হয়, 5 বসিয়ে দিলে 5 5 25 হয়। ইজি, ওকে, এটা দেরি লাগার কথা না। এবার -1 4 3, এখানেও দেখো আরও একটা প্রমাণ তোমাকে দেই। -1 4 3, -1 দিয়ে দিলে 2 -4 + 20 12, আবার -1 4 3, তাহলে -1 + 16, হ্যাঁ -21, এখানেও -5 + 3 4 12, আর এখানে 3 5 15। ইজি। একই রকমভাবে এই তৃতীয় সারি দ্বারা 1 নং কলামকে যখন আমি 4 -7 5, এখানে 4 -7 5, অর্থাৎ 8 8 + 7 + 20, এখানেও তাই 4 -7 5, তাহলে 4 দিলে 4, -7 দিলে -4 7 28, আর 5 দিলে 5 7 35। আবারও এখানেও তাই 4 -7 5, তাহলে 4 দ্বারা হচ্ছে 4 5 20 20, আর -7 দ্বারা হচ্ছে -21, আর 5 দ্বারা হচ্ছে 25। এই তো হয়ে গেল। ওকে, তাহলে তোমরা এইভাবে নিজস্ব টেকনিকে অতি দ্রুত ম্যাট্রিক্সের গুণগুলো করে ফেলতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। এবার তুমি বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ যে কোনো প্রশ্নই তুমি সলভ করে ফেলতে পারবে অতি অল্প সময়ের মধ্যে। ওকে, এবার তোমাকে আমি SW দেব। হোমওয়ার্ক হচ্ছে তোমার এই বইয়ের যতগুলি বোর্ডে আসা প্রশ্ন রয়েছে, যতগুলি, অনেক, এই সবগুলি প্রশ্নই তুমি সলভ করে রাখবে। আগামী দিন আমি নির্ণায়ক নামক অধ্যায়ে প্রবেশ করব, নির্ণায়কের মৌলিক ক্লাস হবে। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ফিনিশ